আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আমরা সবাই জীবনে অনেক কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু অনেক সময় আমাদের মনে হয় দোয়া কি কবুল হচ্ছে? আসলে কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আজকের ভিডিওতে আমরা জানবো দোয়া কবুলের ৫টি বিশেষ সময় এবং সম্পর্কে। নাম্বার ১, আজান ও একামতের মধ্যবর্তী সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে করা দোয়া আল্লাহ ফেরান না। তাই আজান দেওয়ার সময় একামতের আগে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। ২ নাম্বার সময়টি হচ্ছে দোয়া কবুলের সিজদার সময়, সিজদাহ অবস্থা। নামাজের সিজদায় থাকা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। তাই শেষ সিজদায় নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য বেশি বেশি দোয়া করতে হয়। আপনারা সবাই দোয়া করবেন সিজদাহ অবস্থায়। নাম্বার ৩ হচ্ছে শেষ রাতের দোয়া। তাহাজ্জুদের সময় বা ফজরের ঠিক আগে যখন দুনিয়ার সবাই ঘুমে আচ্ছন্ন, তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন। এই সময়টি খুবই বরকতময়। ৪ নাম্বার সময়টি হচ্ছে জুমার দিনের শেষ মুহূর্ত। জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। এই সময়টি মিস করবেন না। আরেকটি সময় হচ্ছে ৫ নাম্বার অপশন, বৃষ্টির সময়। আকাশের রহমত যখন বর্ষিত হয় তখন দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই বৃষ্টির সময় দোয়া করতে ভুলবেন না। পরিশেষে একটি কথাই বলবো, আল্লাহ আমাদের দোয়া সবসময় কবুল করেন। হয়তো তিনি আমাদের যা চেয়েছি তা দেন, অথবা আমাদের কোনো অনাগত বিপদ থেকে রক্ষা করেন, কিংবা পরকালের জন্য জমা রাখেন। তাই কখনো নিরাশ হবেন না। নিয়মিত দোয়া করুন এবং সব সবর করে থাকুন, ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আপনার দোয়া যদি আল্লাহ কবুল নাও করে, তাহলে ধরে নেবেন আল্লাহ আপনার ওই দোয়া কবুল করছে না, কারণ আপনার ওই দোয়া কবুল করলে আপনাকে ওই জিনিসটি দিলে আপনার কোনো ক্ষতি হতে পারে। আল্লাহ চান না বান্দার কোনো অমঙ্গল বা ক্ষতি হোক। ধরুন আপনি একটা মোটরসাইকেলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আপনাকে মোটরসাইকেল দিলেন না, দান করলেন না, তখন আপনি ব্যর্থ হয়ে গেলেন। তখন আপনি চিন্তা করলেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু আপনি হয়তো জানেন না যে আল্লাহ কেন আপনার এই দোয়াটি কবুল করলেন না। আল্লাহ হয়তো জানেন যে আপনাকে এই মোটরসাইকেলটি দান করলে আপনার কোনো একটি বিপদ হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ হয়তো আপনাকে এই বাইকটি দিলেন না। এভাবে সবসময় চিন্তা করবেন। আবার এই দোয়া যে আপনি করেছেন, এই দোয়া আপনারা যদি দুনিয়াতে যদি না পেয়ে থাকেন, তবে আখিরাতে নিশ্চয়ই এর ফলাফল পেয়ে যাবেন। তো ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন, এবং এমন কোনো দোয়া করবেন না যাতে আপনার খারাপ কোনো দোয়া করবেন না, অবশ্যই ভালো দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং ভালোভাবে আমল করার তৌফিক দিন। আবার একটি কথা মনে রাখবেন, আপনারা যা ইনকাম করবেন সমস্ত যাতে হালাল হয়, কারণ হালাল ইনকাম না হলে আপনারা কখনোই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আপনারা অবশ্যই হালাল উপার্জনে এবং হালাল রুজি ভক্ষণ করবেন, আর বেশি বেশি ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুল হয়। অনেকে বলে আমার দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? কারণ আল্লাহ চাইছে না যে আপনার এটা অমঙ্গল হোক। আল্লাহ চান আপনার ভালো হোক, সবসময় ভালো থাকেন। সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে তওবা করবেন এবং হালাল উপার্জন নিশ্চিত করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর উপর ভরসা করুন এবং দোয়া করতে থাকুন। ২ ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।